প্রথম নিবেদন করেছে, ভাই আমি তোমাকে বিয়ে করে আনলাম আমার ঘরে, মাতৃবাক্য রক্ষা করে প্রণাম করলাম আমার মা কালিকার পায়। বলো তুমি মীরাবাই, কেন আমার মাকে তুমি প্রণাম করো নাই? এইটা তোমার কাছে আমার প্রথম জানবার বিষয়। তুমি যে ভজন করো কৃষ্ণ বনমালী, আর আমার মন্দিরে আছে মা কালী, আমার কাছে বলো খুলি, এই কালা আর কালীর মধ্যে কেবা হবে শ্রেষ্ঠ? এই তত্ত্ব বুঝিতে নাকি কুলাই নাই রানা কুম্ভের পুঁজিতে? সবার সাক্ষাতে নিবেদন রেখে গেছে স্পষ্ট। এরপরে আমি আবার বৃন্দাবনে যাব। সেখান থেকে প্রশ্ন করেছে এক খান, আপনারা শুনলেন ভক্ত প্রাণ, কয় তুমি বৃন্দাবনে যাবা কেন? কি আছে বৃন্দাবনে? বলতে হবে তার সদনে নানা ভাবে সবার সন্নিধানে আপনাদের সম্মুখে করেছে আদান প্রদান। তবে সময় নষ্ট না করে এইবার ছোট্ট ছোট্ট করে জবাব দিয়ে বোঝাবো তারে। তবে আগে কিছু কথা না শুনলে আপনারা ভালো করে বুঝতে পারবেন না বাবা। কারণ যে যখন যার কথা কয়, দেখবেন দুই পক্ষ যদি গন্ডগোল করে, একজন বিচারকের কাছে যাবে, সে গ্রাম পঞ্চায়েত হোক প্রধান হোক, নিজে গিয়ে যখন যেটুক বলবে প্রধান মনে করবে এই লোকটা নির্দোষ, তাহলে এর প্রতিপক্ষ সত্যি সত্যি দোষ করছে। আবার ওই মানুষটা যাইয়ে যখন প্রধানের কাছে বলবে, তখন চিন্তা করবে এই লোকটাই নির্দোষ, আসলে ওই উল্টো পাল্টা কইয়ে গেছে। তার মানে যে যখন কয়, যার যার পক্ষের কথা কয়, যেইটুক কইলে নিজের সমস্যা হইতে পারে সেইটুক কিন্তু বাবা দেয় না পরিচয়, তাই না বাবা? এর কেমন জানেন, একজনের বাবা সুদখোর, বুঝলেন, সুদের ব্যবসা করে, তাই 4 ছেলে আছে, ওরা কেউ সুদের কারবার ধারে না। তা মানুষ তো চিরকাল কেউ বাইসে থাকে না। তোর বাবা দীর্ঘদিন ব্যবসা করছে, এখন মরতে বসছে, ওর বাবা বুঝতে পারছে আমার আর সময় নাই, তাই বড় খোকারে ডাক দিয়ে বলছে, খোকারে আমার এই ব্যবসা তো তোরা কোনোদিন বুঝলি না আর করলি না, তবে আমার বুঝি আর সময় নাই, তোরা তো কাজকর্ম করস না, তাই তো ভাইদের ডাক দিয়ে আমার কাছে বয়, আমি কার কাছে কত টাকা পাবো সব বলিয়ে দেই, তোরা লিখে রাখ, পরবর্তীকালে তোদের একটু সুবিধা হবে জীবন জীবিকা নির্বাহ করতে। এখন ওই বড় খোকা সব ভাইদের ডাক দিয়ে বাবার সাইড মুড়ে দিয়ে বসে পড়ছে। বড় খোকা মাথার কাছে বইছে, আর ওই ছোট ভাই লেখাপড়ায় ভালো, ওরে খাতা কলম দিয়ে বাবার পায়ের দ্বারে বসাই দিয়েছে। বড় খোকা এক এক করে ডাকে আর বাবারে কয়, বাবা বলো কার কাছে কত টাকা পাবা? বাবা কয়, দেখ ওই যে পূর্ব পাড়ায় আছে নিশিকান্ত দাস, ওনার কাছে পাবো 7 লাখ। বড় খোকা কয়, ভাই তাড়াতাড়ি লেখ, নিশিকান্ত দাসের কাছে 7 লাখ, মানে লাখে তাক লাগিয়ে যাচ্ছে। ও বাবা আর কার কাছে কত টাকা পাবা? কয় ওই যে রানাঘাটে আছে কানুশীল, ওর দ্বারে পাবো 22 লাখ। বড় খোকা কয়, তাড়াতাড়ি লেখ, কানুশীলের দ্বারে 22 লাখ পাইব। আর বলছে না, ওই যে পশ্চিম পাড়ায় হরিদাস মিত্র আছে, ওনার দ্বারে পাবো আরো 5 লাখ। বড় খোকা কয়, তাড়াতাড়ি লেখা, আরো 5 লাখ। আর লেখা হয়ে গেলি। এখন বড় খোকা কাছে, বাবা আর কার কাছে কত টাকা পাবা? বাবা কয়, বাবা রে আমি তো আর কারো কাছে টাকা পয়সা পাবো না, তবে যত টাকার কথা কইলাম সব টাকা তো আমার না, আমারও একজন মহাজন আছে। কি বলবো এবে, আমার মহাজন সেই এই নীলাম্বর চক্রবর্তী, উনি আমার কাছে পাবে 33 লাখ। বড় খোকা কয়, ভাই রাখ, আর লেখিস না, বাবা এখন ভুল বকতিছে। যতক্ষণ সুবিধা হয় ততক্ষণ পর্যন্ত লেখা যায়, কিন্তু অসুবিধা হয়ে গেলে কেডা লিখতে যায় খান। তা পরিস্থিতিটা তাই। মীরার কথা আপনারা শুনেছেন, আপনারা রানা কুম্ভের কথা শুনেছেন, আপনারা ভাবছেন রানা কুম্ভের আসলে দোষ নাই, ওই মাইয়া মানুষটাই আসলে ভালো না। তাহলে মাঝখানে কিছু কথা আছে, আপনারা এখন বিচারক,
বিচারকের কাছে যেমন দুই পক্ষের কথাই বলা হয়, তারপরে তারা সয়াল করে কোনটা পক্ষে আর কোনটা বিপক্ষে যায়, তাই না বাবা? তা রানা কুম্ভের বক্তব্য শুনেছেন, আমি ছোট্ট করে আমার কথাটা বলবো আপনাদের ধারে ধৈর্য সহকারে, এটাও আপনারা একটু সবাই শ্রবণ করবেন। আমি যখন বয়সে না বালিকা, ফোটে নাই জ্ঞানের কলিকা, সে মতো অবস্থায় একদিন এই রানা কুম্ভ আমারে দেখিবারে পায়। তা রানা কুম্ভ ভাবে, তাই এই মাইয়াটারে যদি আমি জীবন সঙ্গী করিয়ে পাই, তাহলে আমার বড় আনন্দ হবে হিয়ায়। বসে শুনুন জ্ঞানী দল, আমার পেছনে পেছনে আমার বাড়িতে উপস্থিত হলো আমার বাবা রতন সিংহ। অবিশ্বাস করবেন না কেহ। আমার বাবার কাছে কয়, কথা লবা, আমি মেবারের রাজা, আমার হাতে তোমার মেয়েটাকে সম্প্রদান করিয়ে দেবা, আমি তাকে বিয়ে করে নিয়ে যেতে চাই। আমার বাবা বলে, তার কাছে আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, হিন্দু মেয়েদের কি দ্বিতীয়বার বিয়ের কোনো নিয়ম আছে? অন্তরে করো ধারণা, আমার মেয়ের বিয়ে যেহেতু হয়ে গেছে আর আমি বিয়ে দিতে পারবো না কারোর কাছে, তুমি আমার মেয়েকে পাবা না। এখন বয়স কম কিনা, রাজার বিশ্বাস হলো না, তাই বললো, তোমার মেয়ের যদি বিয়ে হয় আমার কাছে দাও পরিচয়, তাহলে তোমার এই মেয়ের বর কোথায়? এখন মন্দির দর্শন করাইয়ে বলে দিল, তাই ওই ঘরের মধ্যে আমার মেয়ের বর অর্থাৎ আমার জামাতা আছে, তোমার দেখে নেওয়া চাইছে। কিন্তু ঘরের মধ্যে গেছে, তন্ন তন্ন করে খুঁজতেছে, কোনো জায়গায় কিন্তু বর দেখে নাই। একমাত্র রত্ন বেদিকার পরে কৃষ্ণের বিগ্রহ বিরাজ করে, আর তো রক্ত মাংসের শরীরে কেউ সেখানে নাই। তাই রাজা করেছে বর্ণনা, কই ঘরের মধ্যে তো কোনো বর ঠর দেখলাম না। বললো, তুমি বুঝতে পারো নাই। খুলে বলি তোমার কাছে, ওই রত্ন বেদিকার পরে যে বিগ্রহটা বিরাজ করছে ওইটাই আমার জানাই। রাজা কয়, তাই হয় নাকি? একটা মানবী, একটা মেয়ের বর কখনো বিগ্রহ হইতে পারে নাকি? এতে আমার বিশ্বাস নাই। তুমি অবশ্যই করছো ছলনা, কারণ আমার কাছে তোমার মেয়েকে দেবে না। তবে তোমরাও কিন্তু কেউ বাঁচতে পারবে না যদি মেয়ে না পাই। মনে আছে ভাবো, আমি কামান দেখে দেব, অন্তরে আছে ভাবো, গোষ্ঠী শুদ্ধ সব পুরাইয়ে মাইয়ে ভাববো। আমার বাবা ভাসে চোখের জলে, আমারে ডাক দিয়ে বলে, ও মা, আজকে কামানের গোলায় বুঝি মরবো পুড়িয়ে জ্বলিয়ে। আমি বললাম, বাবা কি হয়েছে? কয়, রতন সিংহ বিয়ে করিয়ে তোরে নিয়ে যেতে চাই তার ঘরে। আমি বলেছিলাম মেয়ের বিয়ে হয়ে গেছে আর বিয়ে দেওয়ার উপায় নাই, এটা তার বিশ্বাস হয় নাই। এখন আমি কি বলবো মা, তুই আমারে পরামর্শ দে। তাই আমি বললাম, বাবা ধৈর্য হারা হইও না, দেখি কি বলে আমার কৃষ্ণ কেলে শোনা, যার উপাসনা জগৎ ভরিয়ে সবাই করে ভক্তি ভরে, অন্তরে আমার আছে ভাবো, আমি গিরিধারী কৃষ্ণের কাছে যাব, দেখি কি পরামর্শ দান করে আমারে। সে যা বলবে তোমারে বুঝাইয়ে বলবো, তবে তুমি রাজার কাছে খুলে বলবে, তাই তোমার চিন্তা করার আর কোনো প্রয়োজন নাই। আমি গেলাম মন্দিরে, নিবেদন করলাম নয়নের নীরে। এখন কি করব? হে শ্যাম গুণাধারে, তোমার কাছে একটা পরামর্শ চাই। রানা কুম্ভ যদি আমাকে না পায়, অন্তরে দেখো ভেবে আমার এই বাবার ঘরে আগুন দেখে সকলে প্রাণে প্রাণে শেষ করিয়ে দেবে। কি করব বলো শ্যাম কানাই? কৃষ্ণ বলেছে, তুমি রানা কুম্ভের সঙ্গে তার ঘরে যাবে, আপত্তি নাই, তবে পরামর্শ দেই শ্যামকে শোবে, সেখানে গেলে তোমাদের দুইজনকে সখাসখি ভাবে থাকতে হবে, এর বাইরে আর কোনো কিছু যেন না হয়, এইটা নির্দেশ দিলাম আমি পরাণের কানাই। এই কথা যখন আমার বাবা রাজার কাছে দিল বক্তৃতা,
ভক্তিতে আর আমার ভালোবাসায় নোয়াইয়ে পড়লো রাজার মাথা। রাজা বলল, আমার মনে আছে ভাবো, তোমার মেয়েকে বিয়ে করে নিয়ে যাব আমার ঘরে, আমরা দুইজন আজীবন সখাসখি ভাবেই থাকবো। কিন্তু বিয়ে করে আইনে বাপ পাল্টে গেছে বাবা। আমাকে বিয়ে করিয়ে যখন এসে দাঁড়ালো তার ঘরে, তার গর্ভধারিণী মা ডাক দিয়ে বলল, তারে বাবা আমার কথা লবি, আমাদের যে বংশাবলী এরা পূর্ব হতেই পূজা করে মা কালী, ওই যে মন্দিরে আছে কুলদেবী কালী, আগে তাকে প্রণাম দিবি। অর্থাৎ মা কালীকে করে সাক্ষী আমার শাশুড়ি মাতা বরণ করবে তার ঘরের লক্ষ্মী। ছেলেকে লক্ষ্মী যখন রাখলো তাহার বিশেষ প্রবচন, মায়ের কথা শোনার সাথে সাথে হাত রাখলো রাজা আমার হাতে। আমরা দুজনাতে মন্দিরের দরজাতে দিলাম দর্শন। রানা কুম্ভ প্রণাম করলো মা কালিকার পায়। হ্যাঁ, আমি ভাবলাম কুলদেবী, স্বামীর কুলদেবী হলে তো আমারও কুলদেবী, তারে কি প্রণাম না দিলে হয়? আপনারা শুনুন, নারী নরে আমিও দাঁড়ালাম। হ্যাঁ, যুক্ত করে ভক্তি নিয়ে অন্তরে, কিন্তু একজন পুরোহিত ছিল মন্দিরের ভিতরে, তার নাম ভৈরবাচার্য, আমাকে করিল বর্ণন। মীরা, হ্যাঁ, তুমি এই ঘরে নূতন ললনা, তাই এই রাজবাড়ির বিধিবিধান জানো না, খালি হাতে মাকে প্রণাম দেওয়া চলে না, অন্তত একটা জবা ফুল মায়ের চরণে করো নিবেদন। আমি ডাক দিয়ে বললাম, ব্রাহ্মণ ঠাই, আমি তো জবা ফুল সঙ্গে করে নিয়ে আসি নাই, যদি এই জবা ফুলেই মাতা তুষ্ট হয় আপনি একটু আমার অনুরোধটা রাখবেন, অন্তত আমার হাতে একটা জবা ফুল দেবেন, যেটা দিয়ে আমি আমার অঞ্জলি দিতে পারি মায়ের রাঙ্গা পায়। বসে শুনুন জ্ঞানী দল, পুরোহিত ব্রাহ্মণ তখন আনন্দ ভরে একটা জবা ফুল তুলে আমার হাতে দিল। আমার হাতটা রক্তে রাঙিয়ে গেল। আমি করলাম ব্যক্ত, ব্রাহ্মণ ঠাকুর, হ্যাঁ, এই যে জবা ফুল দিলেন আমার হাতে, খুলে বলি আপনার সাক্ষাতে কেন রক্ত মাখাতাতে? ব্রাহ্মণ শুনে কয়, তুমি জানো না আমরা কালী ভক্ত? তোমার কাছে খুলে বলি, একটু আগে মায়ের দরজায় হয়ে গেছে পাঠা বলি, আর এই জবা ফুলের গায়ে মাখা আছে সেই তাজা পাঠার রক্ত। আমি চিন্তা করলাম, এরা আবার কেমন ভক্ত, পাঠা বলি দিয়ে মায়ের পূজা দেয়। আমি রুদ্রচণ্ডী পুরাণ অধ্যয়ন করে যাহা জেনেছি তার ভেতরে মা কালী এই বলির প্রসাদ গ্রহণ করে না সংসারে। তাই আমি অন্তরে করলাম বিবেচনা, এরা মাকে সাজাইয়েছে রক্ত খেকি, আমি এই রক্ত খেকি মাকে প্রণাম করব না, করব না, করব না। কে বাবা, এটা আমার নিজস্ব কথা নয়। রুদ্রচণ্ডী পুরাণ যদি অধ্যয়ন করেন দেখবেন তার মধ্যে লেখা আছে, একদিন ভোলানাথ পাগলা দিগম্বরে ডাক দিয়ে বলেছে, কালী দিগম্বরীর ধারে, ও কালী, এই মর্তকুলে তোমার ভক্তমণ্ডলী তোমার চরণে দেয় অঞ্জলি, তার মধ্যে কেউ কেউ দেয় পশু বলি, এই বলির প্রসাদগুলি তুমি গ্রহণ করো কি না করো একটু বুঝাইয়ে দাও আমারে। মা কালী করেছে বর্ণনা, ভোলানাথ তুমিও কি মূল তত্ত্ব বোঝো না? আমি কোনোদিন বলির প্রসাদ খাই না, উপরন্ত যারা বলি দেয় তাদের কি পরিণাম হয়? শোনো মৃত্যুঞ্জয়, মম দ্বারে মম যজ্ঞে যো নরা পশুঘাতকা তে নরা নরক জানতি যাবৎ চন্দ্র দিবাকরম। আমার দ্বারে আমার পূজা করবার তরে যদি কোনো ভক্ত ভক্তা নারী নরে পশু বলি দেয়, মা কালী দিয়েছিল সিদ্ধান্ত, জগতে চন্দ্র সূর্য থাকবে যতদিন পর্যন্ত, ততদিন পর্যন্ত তারা কুম্ভীপাক নরক কুণ্ডে হয়ে থাকবে নিলয়। আর যারা পাঠা বলি দিয়ে পূজা দেয় ওরা পরের জন্মে পাঠা হবে এই বসুধায়। অন্তরে করো ধারণা, তোমরা বলি দিয়ে পূজা করো, এই জন্য মা কালীকে প্রণাম করলাম না। একবারে সাফ সাফ ক্লিয়ার বাবা,
এর মধ্যে আর কোনো ভেজাল নাই। এবার বলেছে তাহলে কালাকালির মধ্যে শ্রেষ্ঠ কোনজন? দেখো এইটা বলার উপেক্ষা রাখে না। যদি ভক্তি শাস্ত্র কোনো ভক্তগণ করেন অধ্যয়ন, ভাগবতে দেখবেন এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান ও স্বয়ময়ম, মানে একমাত্র কৃষ্ণই হচ্ছে স্বয়ং ভগবান। এই কৃষ্ণের উপরে আর কেউ নাই নাই নাই। গীতা পড়েন, এই মা কালী একটা দেবী, ভোলানাথ উনি একজন দেবতা, দেবাদিদেব, পাগলা ভোলা, তাই না বাবা? ব্রহ্মা বলেন, বিষ্ণু, এরা সবাই দেবতা। তাহলে কৃষ্ণ আর এই দেবদেবীর মধ্যে পার্থক্য কোথায়? কারা কারা দেবদেবীর পূজা করে? গীতায় লিখলো যাদের অল্প মেধা অল্প শক্তি তারা দেবদেবীর পূজা করে, আর যারা দেবদেবীর পূজা করে তারা দেবলোক প্রাপ্ত হয়। দেবাং দেবজ জানতে, অর্থাৎ এই দেবদেবীর পূজা যারা করে, হ্যাঁ, অনবন্ত ফলং তেসাং তদ্ভবতী অল্প মেধসাং দেবাং দেবজ জানতি মদ ভক্তা জানতে মামপে। তাহলে ভগবান নিজে বলছেন সেখানে যে যারা দেবদেবীর পূজা করে তারা মাতৃলোক পিতৃলোক মানে দেবলোকে যায়। আর যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে ভক্তি প্রেম অনুরাগে কৃষ্ণের শরণ লয় তাহলে তারা কৃষ্ণকে প্রাপ্ত হয়। ব্যবধান, আপনি স্বর্গে যান আর দেবলোকে যান, পুণ্য যে কয়দিন থাকবে সেই কয়দিন আপনি ওখানে ভালো থাকবেন, আবার আপনার এই জগতে জন্মগ্রহণ করতে হবে। এটা কেমন জানেন? এই অনেক ধনী মানুষ আছে না, টাকা পয়সার অহংকার করে, তো ওই টাকা পয়সা যখন ইচ্ছা মতো ভাঙতে থাকে, কারণে অকারণে ভাঙতে ভাঙতে যেদিন শেষ হয়ে যায় সেদিন আবার ভিখারি বনিয়ে যায়। আগে একদিন অভাবে ছিল, কোনো কারণে পয়সার মুখ দেখে ধরাকে সরাক জ্ঞান করেছে, অকাতরে ভাঙতে ভাঙতে আবার সেই ভিখারি বনিয়ে গেছে। ঠিক তেমনি মতো কথা নয় অসঙ্গত, জগতে পুণ্য অর্জন যখন এই মানুষ দেবতার ভজনে করে তারা দেবলোক প্রাপ্ত হইতে পারে। ওইখানে গিয়ে পুণ্যর ফলটা ভোগ করা হয়ে গেলে আবার জন্মগ্রহণ করতে হয় এই সংসারের ভেতরে। আর কৃষ্ণকে যদি একবার কেউ লাভ করে তার আর এই জগতে জন্ম মৃত্যু থাকে না, থাকে না, থাকে না। বুঝেছেন? এই জন্য আমার কৃষ্ণের উপরে আর কেউ নাই নাই নাই। এবার কিছু প্রশ্ন বারতা দিয়ে গেছে সবার হেতা, শুধু কথায় কথায় দেব না সমাধান, টানিয়া সুরার ছন্দ করব একটু সঙ্গীতা আনন্দ। আপনারা বসে বসে ভক্ত ভক্তা সকলেই করবেন অবদান। তবে রানা কুম্ভ তোমারে করিবা না, আমি মেয়ে মানুষ বলে আমারে যা তা বলার দৃষ্টতা দেখাবে না, তাহলে তার ফল কিন্তু ভালো হবে না বাবা। কি ফল ভালো হবে না, তাহলে তার উল্টো পাল্টা কল হইয়া যাবে বাবা। এখন আর কিছু কব না, মানে দরকার হলে সিল মারিয়ে ছাড়িয়ে দেব। আমি তো তোমারে ছাইড়েই যাব, আর জীবনে কোনো বিধবাও বিয়ে করতে পারবা না। কি বাবা, আমি তো চলেই যাব, আমার সাথে উল্টো পাল্টা করলে সিল মারিয়ে ছাড়িয়ে দেব, আর জীবনে কোনোদিন বিধবার সঙ্গ পাবা না। মানে শয়তানের সঙ্গে তো পালিয়ে ভাড়া যায় না, বুঝলেন? 3 জন বোম্বে যাবে, বউ আছে আর ছেলে আছে আর ভদ্রলোক, এই 3 জনে একটা হাফ টিকিট কাটছে। ওদের সাথে মিশছে আরেক শয়তান। উনি আবার কি করছে, উনি একটা 1 টাকার রেভিনিউ স্ট্যাম্প কিনছে, ওইটা থুথু দিয়ে কপালে মারছে। হাওড়ার থেকে বোম্বে যাইব এক্সপ্রেস ট্রেনে, ওর সাথে আর এক শয়তানের গুরু ঠাকুর জুটছে, ও কিচ্ছু নাই নাই। তাই এখন ওই রিজার্ভেশন কম্পার্টমেন্টে উঠে গেছে, 3 টায়ার রিজার্ভেশন যেখানে থাকে, তা ওই যে 3 জনে একটা হাফ টিকিট কাটছে, ওরা বসছে পাশে যে RAC কাটা সিট থাকে, উপরে একজন বইছে, আর ওই বউ আর ছেলেরে তলায় ঢুকাইছে সিটের তলায়। আর তারপরের সিটে
আর এক শয়তান যেটা রেভিনিউ স্ট্যাম্প লাগাইছে কপালে ওইটা বইছে, তার পেছনে ওদের যে গুরু ঠাকুর ওইটা বইছে, ওর তো কাছে কিছু নাই। এখন ওখানে তো ঘন্টায় ঘন্টায় চেক হয়, চেকার চলে আসছে, টিটি আসছে, বলছে আপনার টিকিট। ভদ্রলোক পকেট থেকে একটা হাফ টিকিট বার করিয়ে দিচ্ছে। টিটি কয় তুমি তো প্রাপ্তবয়স্ক, তুমি হাফ টিকিট করছো কেন? ও আঙুল দিয়ে দেখাচ্ছে এই সিটের তলায় আরো দুইজন আছে। টিটি কয় কোন ভাজিলের পাল্লাই পড়িস? টিটি কয় এর পাইছোটা কি? তোমার একারই তো হাফ টিকিট হয় না, আবার আরো দুইজন জড়াই হাফ টিকিট করছো কেন? শয়তান কয় টিটি সাহেব আপনি কি লেখাপড়া করে যোগ্যতায় চাকরি পাইছেন না ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন? কয় আপনি তো ভালো মানুষ, একেতে তিনজনে মিলে হাফ টিকিট কাটছেন আর আমারে যোগ্যতা দেখাচ্ছে। কয় আচ্ছা বাদ বিতণ্ডা ছাড়েন, আমার একটা কথা বুঝাই এখন তো। টিটি সাহেব হাফ লিখতে কি লাগে? কয় কেন উপরে এক নিচে টান, তার নিচে দুই। কয় তাহলে এইবার দেখেন এই সিটের উপরে আমি এক, সিটটা একটা টান আর এই তলায় দুইজন ঢুকাইয়ে থুই। টিটি কয় ওরে শালার শয়তান, এর সাথে তো পাঠিয়ে পারবো না, জীবনে হাফ লিখিছি আর আজকে দেখাইয়া ছাড়লো। এখন ওই পরের জন্য গিয়ে বলছে দেখি আপনার টিকিট দেখি। শয়তান দেখাচ্ছে কপালে। কয় ওটা কি? কয় তুমি বোবা নাকি, কপাল চাপড়াচ্ছ, ওটা কি? কয় দূর মশাই আপনার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই, এটা কি দেখেন না, এটা রেভিনিউ স্ট্যাম্প। কয় রেভিনিউ স্ট্যাম্প আপনি কপালে লাগাইছেন কেন? আপনার ট্রেনের টিকিট কই? ভদ্রলোক কয় আসছে মুশকিলে পড়ছি তো, আপনারা বুঝাবো কেন ভাই? আচ্ছা আপনার এই মেল ট্রেনে টাকা পয়সা বোম্বে যায় না? কয় যাই তো। চিঠিপত্র যায় না? কয় যাই তো। তাই চিঠিপত্রের মধ্যে কি লেখা থাকে? কয় রেভিনিউ স্ট্যাম্প মারা থাকে। কয় আপনি ভাবেন আমি চিঠি হইয়ে চলিয়ে যাচ্ছি। কয় ওরে শয়তানের শয়তান, 1 টাকার রেভিনিউ স্ট্যাম্প মাইরে হাওড়ার থেকে বোম্বে চলিয়ে যাবে, আর এই তিনজনে একটা হাফ টিকিট। পরের জন্য বলছে দেখি আপনার টিকিট। উনি কয় আমি বেয়ারিং। কয় বেয়ারিং মানে? কয় বেয়ারিং টিকিটে কোনো টিকিট পত্র লাগে না, জায়গা মতো গেলে খালাস করে নিয়ে যাবে না, মানে যে জায়গা যাবে ওই জায়গা থেকে সিল মাইরে পাঠাইয়ে দেবে বাই পোস্টে, ডাকের মাধ্যমে। টিটি কয় এদের সাথে তো আমি পালিয়ে পারবো না, দুইজন আরপিএফ ডাক দিছে। আরপিএফ আইনে কয় এই দেখেন এই তিনজনে একটা হাফ টিকিট করছে, উনি উপরে আর দুইজন তলায় তুইছে, আর উনি রেভিনিউ স্ট্যাম্প মারিয়া চিঠি হইয়া চলিয়ে যাচ্ছে। আর উনি আর কিচ্ছু লাগায় নাই, উনি নাকি বেয়ারিং যাচ্ছে। আরপিএফ কয় তাহলে বেয়ারিং এর থেকেই শুরু করি। ওইটারে পিঠ মোড়া দিয়ে বুট করিয়া শুয়াইছে, বুঝলেন? বিট করিয়া শুয়াইয়া বন্দুকের আষাঢ়ি দিয়ে আসছে মতো গুঁতো মারতেছে ঘাড় জড়াইয়া। কয় মারেন কেন? কয় না মারি না, বেয়ারিং টিকিট তো মেন পোস্ট অফিসে এসে গেছে, সিল মারিয়ে ছাড়িয়ে দিচ্ছি, সিল মারিয়ে ছাড়িয়ে দিচ্ছি, সিল মারিয়ে ছাড়িয়ে দিচ্ছি। তা রাজা রানা কুম্ভ আমার সাথে যদি বেশি ফাজলামি করো সিল মারিয়ে দেবো, আমি তো তোমার সাইডেও যাবো, অন্তরে করো ধারণা, এরপরে কোনো বিধবার ভালোবাসাও পাবা না। যাক এইবার টানিয়া সুরার ছন্দ করবো একটু সঙ্গীত আনন্দ, ভক্তবৃন্দ বসে বসে শ্রবণ করবেন। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে নাম
সগ দুঃখতা যাবে দূরে, সগ দুঃখতা, সগ দুঃখতা যাবে দূরে, কাউরে ওই নাম অবিরাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নামে হাসা নামে কাঁদা, এই নামে ঘোচে চিত্তের ধাঁধা। নামে হাসা নামে নামে ঘোচে চিত্তের ধাঁধা। আছে নামের মাঝে নিত্য বাধা, নামের মাঝে, এই নামের মাঝে নিত্য বাধা, চিত্ত বিনোদ রাধা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামেতে প্রেমে ভাসাবে, নামের কামনা যাবে, নামেতে কামের কামনা যাবে। দিদি মামা ঝারে দেখতে পাবে, দিদি মামা ঝারে, দিদি মামা ঝারে দেখতে পাবে, ধানের ঠাকুর প্রাণারাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই নামে যার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ। নামে নামেতে যারা মাত্র লাখ কোটি উপলক্ষ। হবে সে তো আর আরে না লক্ষ্য, সে তো আর সে তো আর করে না লক্ষ্য, ধর্ম অর্থ মোক্ষ কাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রেচক পুরো কুম্ভকাদি, এই নামে ধরে ভাবে সমাধি। পুরো কুম্ভকাদি নামে ধরে ভাব সমাধি। তাতে
হরি নামের পরিণাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ। জাগ যজ্ঞ ধ্যান কর্মের বাঁধন, মারো মেনা কাঁদন। জাগ যজ্ঞ ধ্যান পাগল বিজয় বলে, ভজন সাধন বিজয় বলে, বিজয় বলে ভজন সাধন তারক ব্রহ্ম হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ কৃষ্ণ। আজি রানা কুম্ভ বিপক্ষে এসে দিয়ে দর্শন, নানা ভাবে নানা কথা করেছে বর্ণন। ডেকে বলে ও গভীরা, আমি বিয়ে করে ভালোবেসে এনেছি রাখো আমি আমার ঘরে। তুমি কেন আমায় ছেড়ে যাবে বৃন্দাবন? এই বৃন্দাবনে যাবার তোমার কি বা প্রয়োজন? দেখো দেবতায় অবতারে যত গো আসে এই সংসারে, তুমি কেন সংসার ছেড়ে যাবে ব্রজপুরে? ত্যাগ ভালো কি ভোগ ভালো আলোচনা করে বুঝাইয়ে দিয়ে যাও মীরা সবার মাঝারে। রাজা, তুমি যেমন আমাকে ভালোবেসে এনেছো, আমিও তোমাকে ভালোবেসে আমার গোবিন্দের আদেশে তোমার কাছে থাকতে এসেছিলাম। কিন্তু তোমার এখানে তো আমার থাকার মতো কোনো সুন্দর পরিবেশই নেই। ঘটনা কি ঘটেছে জানেন? যেদিন মায়ের চরণে দিলাম না অঞ্জলি, আমার শাশুড়ি করে বর্ণনা, রানা কুম্ভ তুই যাই বলিস এই বউয়ের মন ভালো না, তবে তুই রাজা মানুষ, আছে মানহুস, করে করি মানা, এই জনসমক্ষে তুই যেন কোনো গন্ডগোল করিস না। বধূমাতার অঙ্গে আসে নাই অনঙ্গ, আমার কথা লবি, ওর থাকবার জন্য বহির বাটিতে ঘর বানাইয়ে দিবি। যেদিন অঙ্গে অনঙ্গের শিহরণ দেবে গো, তোর কদর বুঝিতে পারিবে, সেই দিনে সে অনায়াসে দেখবি তোরই সঙ্গ দেবে। আমা একটু ভাবো, ছেলে বিয়ে দিয়ে যখন বৌমাকে আনে, শাস্ত্র পুরাণে প্রমাণ হচ্ছে নববর আর বধূ হর গৌরী সম। তাই দেখবেন পিতামাতা গুরুজন যারা সবচাইতে ভালো ঘরটা তাদের জন্য ছেড়ে দেয়, দরকার হলে তারা অন্য ঘরে যায়। স্বামী স্ত্রী দুইজন কিন্তু এক সঙ্গে হয়।
আর নতুন বিয়ে করে এনে আমাকে কেমন ভালোবাসে, মায়ের কথায় আমাকে বহির্বাটিতে একটা ঘর বানাইয়ে দিয়েছে। বহির্বাটিতে তৈরি করেছে ঘর, আমি ধরে তানপুরা যন্তর গো সদা গাহি কৃষ্ণ গুণগান। হঠাৎ একদিন সেখানেও বাবা ঘটলো ব্যবধান। আমারে ঘর বানাইয়ে দেশে, আমার কোনো সমস্যা নাই, আমি তানপুরা যন্তরে আমার কৃষ্ণ গুণগান গাই। আর মাঝে মাঝে আমি যখন গান গাই, স্বয়ং গিরিধারী আমার গানের তালে সুরে বাজায় সে বাঁশরি। ওরে সেই গানের সুর শুনিলে জানো গো পাষাণ গলে যায়। একদিন আমি গান গাই, আমার কৃষ্ণ বাঁশি বাজায়। ঠিক সেই সময় তানসেন ওই পথ ধরে করেছে গমন। আমার গানের সুর লহরী করিল শ্রবণ। তার মন প্রাণ হইল দ্রবীভূত গো। আকবর বাদশার সভায় গেল, আকবর বাদশাহ ডাক দিয়ে তানসেনকে শোধালো। আকবর বাদশাহ বলল, তানসেন অনেকদিন গান শুনি না, আজকে একটা গান শোনাও। তানসেন বলল, বাদশাহ আজ আমি আসার পথে কৃষ্ণ ভক্ত মীরা যে গান আমায় করালো শ্রবণ, আমি ভাবতে ভাবতে সারা হই গান গাইতে চাই না। আমি তানসেন গান গাইলে যদি অগ্নির আগের উপরে তান আলাপ করে আগুন ধরে, যদি মেঘ মল্লরের উপরে সুরের আলাপ করি পরিষ্কার আকাশে মেঘের গর্জন শোনা যায়। আমি এতদিন ভাবতাম আমার মতো সঙ্গীতজ্ঞ বুঝি কেউ সংসারে নাই, কিন্তু আমি বুঝতে পারছি না কি গান শোনালো ভক্তা মীরা বাই। মানুষের কি এও সম্ভব? ভাবিতে ভাবিতে গান গাহার শক্তি জানো নাহি আমার স্মৃতে। আকবর বাদশার সভার গায়ক হচ্ছে তানসেন। আকবর বাদশাহ শুনে তানসেনকে বলছে, তানসেন তোমার চাইতে বড় সঙ্গীতজ্ঞ আছে এটা আমার জানা নেই, কিন্তু যার গানে তোমার মন আজ এমনি পরিবর্তন হয়েছে, দ্রবীভূত হয়েছে, মন না চাইলে গান তোমাকে গাইতে হবে না। তুমি সেই কৃষ্ণ ভক্তা মীরাকে সংবাদ দাও, সে আমার এই সভায় আসুক, আমি কৃষ্ণ ভক্তা মীরার গান শ্রবণ করব। তানসেন বলছে, বাদশা আপনার তলব পেলে কৃষ্ণ ভক্তা মীরা সে আপনার সভায় গান গাইতে আসবে না। আসবে না? না আসবে না। আকবর বাদশাহ বলছে, তার কিসে এত অহংকার যে আমি ভারতের সম্রাট আকবর বাদশাহ তলব করব, সে আমার সভায় গান শোনাতে আসবে না, তার এত অহংকার কিসে? তানসেন বলছে, সম্রাট বেয়াদবি ক্ষমা করতেন, আপনি তো শুধুমাত্র এই ভারতের সম্রাট,
আর কৃষ্ণ ভক্তা মীরা যাকে গান শোনায় সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্রাট। শুধু গান শোনে তাই নয়, মীরা যখন গান গায় ভগবান গিরিধারী বংশী দাপন করে, দেখো কি মধুর মাধুরী। যার গানের সঙ্গে কৃষ্ণ বাঁশি বাজায়, বুঝতে পারছেন, সে আপনার তলব পেলে কেন আপনার সবার মধ্যে গান শোনাতে আসবে? আকবর বাদশাহ তানসেনকে বলল, তানসেন সবই শুনলাম, তাহলে বুঝলাম এ জীবনে বুঝি আর কৃষ্ণ ভক্তা মীরার গান শোনার সৌভাগ্য আমার হবে না। তানসেন বলল, বাদশাহ হতে পারে। পারে? হ্যাঁ পারে। বলো তানসেন, কি হলে সেই কৃষ্ণ ভক্তা মীরার গান শোনা যায়? আমি তোমাকে কথা দিচ্ছি, আমার যত কষ্টই হোক আমি সেইভাবে মীরার গান শ্রবণ করব যার গানের সঙ্গে কৃষ্ণ স্বয়ং বাঁশরি বাজায়। তানসেন বলছে, সম্রাট, আপনার এই অহংকারী বাদশাহী পোশাক আশাক বর্জন করতে হবে, আপনার গায়ে ভক্তের পোশাক পরতে হবে। তানসেন বলল, আমি তাই করব। তখন যোগীর বেশ অঙ্গে নিল, শোনেন জ্ঞানী দল, ভক্তবৃন্দে প্রেমানন্দে সবাই হরি 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 বল। তানসেন বীরবল আর আকবর বাদশাহ তিনজনে গো আজি যোগীর পোশাক পরে গান শোনাবার আশায় বাবা আসে আমার মন্দিরে। আমার মন্দিরে এসেছে, তারা তিনজনই যোগীর বেশে এসেছে। আমি কিন্তু বাবা আর কিছু বুঝিনি, আমি দেখেছি তারা পরম ভক্ত বৈষ্ণবের বেশে আমার দ্বারদেশে এসেছে। আমাকে বলছে, ভক্তা করুণা করে একটা গান আমাদেরকে শোনা। আমি বললাম, না, আমি এখন গান গাইব না। আকবর বাদশাহ বীরবল তানসেন একটি কথাও বলল না। তারা অধবদনে তাকাতেই দেখলাম তাদের চোখ থেকে টপ টপ করে অশ্রু বিসর্জন হচ্ছে। তবু আমি কিছু ভাবতে পারিনি, কিন্তু ভক্তের চোখের জল তো আমার গিরিধারী সইতে পারে না। তাই জল ভরা চোখে ভক্ত তিনজন মন্দির হতে যখন বাইরে যায়, আমার গিরিধারী ক্ষীণ কণ্ঠে আমায় ডেকে কয়, ভক্ত চোখের জলে বেরিয়ে গেছে কিনা। তাই গিরিধারী কৃষ্ণ চিন্ময়ী থেকে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপ ধারণ করেছে। ভক্তের ব্যথায় যেন কৃষ্ণ ব্যথিত হয়েছে, তাই কম্পিত কণ্ঠে বলছে, ভক্তা অমীরা, ভক্ত প্রাণে বড় ব্যথা নিয়ে চলে গেল, একটা গান গাইলে হয় না? আমি সঙ্গে সঙ্গে সেইখানে গাইতে লাগলাম গান। বংশী ধরে দাদন করে সাথে কৃষ্ণ ভগবান। গানের সুর তাদের কর্ণে যেতে গো জল ভরা চোখের তারা ফিরিয়াই আসিল, বিরামহীন ধারায় ধরা ভেসে গেল। যতক্ষণ গান গাইলাম শ্রাবণের ধারায় তাদের অশ্রু বিসর্জন হতে লাগলো। গান শেষ হয়ে গেল। ওই তিনজনের মধ্যে থেকে একজন এসে
গলার থেকে একটা হার খুলে আমার গলায় পরিয়ে দিতে গেল। বলল, ভক্তা, আমার তো দেবার মতো কিছু নেই, আমার তরফ থেকে এই ক্ষুদ্র উপহারটুকু আপনি গ্রহণ করুন। আমি বললাম, না, আমাকে মালা দিয়েছে আমার কৃষ্ণ পেলে সোনা, জীবনে আর কারো মালায় আমি গ্রহণ করব না। তবে একান্তই যদি এই হার তোমার পড়াইতে হয়, পড়াইয়ে গিয়ে যাও ভক্ত এই গিরিধারীর গলায়। আকবর বাদশাহ বুঝি সেই জন যোগীর বেশে ছিল, আমার কথায় হাতটা গিরিধারীর গলায় পরাইয়ে দিল। এই রাজার ভগিনী যমুনায় আমার ননদিনী গো, অদূর হইতে করল দর্শন, দাদার কাছে ইনিয়ে বিনিয়ে করেছে বর্ণন। কি বলেছে? দাদা, তোমার মনটা তো সাদা, কিন্তু আমাদের বৌদিমণির মনে যে কাদা, তুমি জানো না দাদা, তোমাকে ভালোবাসে না, তোমার কাছে আসে না। দিচ্ছি পরিচয়, গোপনে তার ঘরে বিধর্মী মুসলমান আসে যায়। তোমার সঙ্গে মেলামেশা না থাকলেও বিধর্মী মুসলমানের আসা যাওয়া তার ঘরে প্রতিনিয়তই চলতে থাকে। রাজা বলল, কোনো নিদর্শন দেখাতে পারবি? যমুনা বলল, দাদা, তাতে তো কোনো আপত্তি নাই, তাহলে আমার সঙ্গে চলো। বন চলেছে আগে আগে, রাজা রাগে রাগে পশ্চাতে চলিল। আমারই মন্দিরের দরজায় উপনীত হলো। গিরিধারীর গলার হাতটা খুলে এনে গো রানা কুম্ভকে দেখায়। আকবর বাদশার নামাঙ্কিত একটা লকেট তাহাতে রয়। এইটা দর্শন করে বলে, মীরা, তুমি আমার ললনা, কাজটা ভালো হলো না। বলো, আমার ধারে কেন বুধর্মী মুসলমান আসে তোমার মন্দিরে? আর তোমায় বাঁচাইয়ে রাখবো না প্রাণে গো, আমার মনে আছে ভাবো, আমি কামান দাগাইয়ে জন্মের মতো তোমার লীলা শেষ করিব। রাগে রাগে অবিবেচক রাজা কামান ঘরে দেখে দিল। কামানের গোলায় মন্দিরটা তখন ভস্ম হয়ে গেল। গিরিধারী ছিল বক্ষে, আপনারা শুনিবেন সবাই। গিরিধারীর কৃপায় কামানের গোলায় আমায় স্পর্শ করে নাই। মন্দিরটা উড়ে চলে গেছে, আমি আছি দণ্ডায় মানা। ধীরে ধীরে রানা কুম্ভ আমার সম্মুখে দিল হানা। কম্পিত কণ্ঠে করেছে বর্ণনা, মীরায় আর দরকার নাই, চলো তুমি আর আমি দুইজন সুখের সংসার পাতাই। আর থাকবো না দূরে দূরে, এক ঘরে দুজন করিব বসবাস। আমি বললাম, আমি ভজিব কৃষ্ণ প্রীতবাস। তোমার ঘরে রব নাই আমি আর, মনে আছে ভাবো, আমার কৃষ্ণকে সঙ্গে নিয়ে আমি বৃন্দাবনে যাব। আচ্ছা, এইবার আপনারা শুনলেন আমার বৃন্দাবনে যাবার ঘটনা। বলুন বাবা, আমি তো যাবার জন্য আসি নাই, কিন্তু তোমার এখানে দেখলাম কৃষ্ণ নাম করার কোনো অনুকূল পরিবেশ নাই, এই জন্য আমি বৃন্দাবনে যাচ্ছি। জানো, বৃন্দাবনে পশু পাখি কীট পতঙ্গ তারা কৃষ্ণ গুণ গায়।
বৃক্ষ আদি নত শিরে সদা দাঁড়াইয়ে রয়। রাধা কৃষ্ণের পদরেণু গো আছে ব্রজপুরী, একেবারে দ্বিধা দ্বন্দ্ব ভুলিয়া সবাই বলুন হরে হরে। ব্রজের ধুলায় গড়ি দিলে বাবা জীবন ধন্য হয়। কৃষ্ণ প্রেমানুরাগ বর্ধিত হলে কৃষ্ণ আপন করে লয়। এই জন্যই আমি সাধু সঙ্গে কৃষ্ণ ভজন করিতে তোমাকে ছাড়িয়া এখন যাব ব্রজ ভূমিতে। একদম পরিষ্কার, এর মধ্যে আর কোনো ভেজাল নাই। আর তুমি যে বললে ত্যাগ ভালো না ভোগ ভালো, রাজা সারা বিশ্বের সমাদৃতা হচ্ছে গীতা। সেই গীতায় ভগবান কৃষ্ণ বললেন ত্যাগাত শান্তি অনন্তরম, ত্যাগের মাঝে অনন্ত শান্তি। বলি তোমার ঠাই ভোগের মধ্যে সেই শান্তি বাবা কেউ পাবে না। তাই ত্যাগে অনন্ত শান্তি। কিন্তু এই ত্যাগটা কি জানো? ত্যাগ মানে বাড়িঘর সাইডে দিয়ে চলে গেলে ত্যাগ হয়ে গেল না, এটা নয় বাবা। ত্যাগটা কি? বাবা পাগলা তারই একজন শিষ্য বলছে বাবা কোনটা ত্যাগ করব আর কোনটা ভোগ করব, কোনটা খাবো কোনটা খাবো না কিছুই তো কলিয়ে না। কত গুরুদেবরা শিষ্যদের তাবিজ দেয়, তুমি তো তাবিজ দিলে না। বাবা পাগলা বলছে এই শালা লোহা রূপো সোনার তাবিজ লাগবে না, কথা নিস তোরে যে বীজ দিয়েছি ওই বীজে তা দিস, ওইটাই তোর রক্ষা কবচ হবে। অন্তরে তাকে ভেবে এই ভবরোগ হতে অনায়াসে তোকে মুক্ত করে লাভে। তাহলে ত্যাগ কোনটা আর ভোগ করব কোনটা? বাবা পাগলা বললেন দেখ সকল কিছু ত্যাগ করিও, পাগলা ভবা কয় পিতৃসত্তা ভোগ করিও তবেই হবে যায়। সকল কিছু ত্যাগ করিও, পাগলা ভবা কয় কেবল পিতৃসত্তা ভোগ করিও তবেই হবে জয়। এই ভোগ মানে এটাকে অপব্যবহার করো না, ওইটাকে যত্ন করে রাখো। মায়ের চার গুরুর চার, মায়ের চার বাবার চার গুরুর দিয়ে 10, 18 কামের তত্ত্বে ফেরে মহারস। তো মায়ের চারে নখ ত্বক দন্তলোম এগুলো তৈরি হয়, আর বাবার চারে অস্থি মজ্জা রস আর আত্মসত্তা পিতৃধন যাকে বলা হয়। তবে সবাই কি করে বাবা? মায়ের চারের যত্ন কম বেশি করে, কিন্তু পিতৃধন তিলে তিলে নষ্ট হয়ে যায়। সেই দিকে বলুন কয়জন লক্ষ বটে দেয়। এইটাকে যত্ন করার উপরে হরিচাঁদ ঠাকুর পরবর্তীকালে কি বললেন? লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরপতি পরসতী কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। আর ব্রজগোপীরা তাদের দেহ মন প্রাণ সকলে কিছুই কৃষ্ণ চরণে করেছে সমর্পণ। কার ভান্ডার তৈরি তাদের মিথ্যা নয় কখন। এই আত্মসত্তা পিতৃসত্তা ভোগ করলে দেহটা খাস ভান্ডার হয়, মানে পূর্ণ থাকে, আর পূর্ণ দেহে পূর্ণানন্দময়।
ভগবান যিনি করুণা করিয়া ভক্তকে তখন আপন করিলেন তিনি। তাই তো সকল পাগল ভক্তগণে রাধা ভাবে গো, খাদ ভান্ডার তারাও তৈরি করিয়া লয়, অপ্রাকৃত দেহে ভক্ত ভগবান অভেদ মিলন হয়। আচ্ছা, শুধু এইটুকু বললাম, আর বেশি বলছি না, যদি প্রয়োজন হয় পরে দেখা যাবে। তবে তোমরা যে মায়ের পূজাটা করো রানা কুম্ভ, এইরকম ভাবে মায়ের পূজা করলে তাতে জগতের কল্যাণ হয় না। এই যে পশু বলি দিয়ে মায়ের পূজা করছো, এতে জগতের কল্যাণ হয় না। হ্যাঁ, বলি দিয়ে পূজা হতে পারে, যিনি পৌরোহিত্য করবেন তিনি যদি সেই বলি দেওয়া পশুটাকে মন্ত্রের দ্বারাই আবার জীবিত করতে পারেন। এই আদ্যাশক্তি মহামায়ার পূজা অসুরগণকে ধ্বংস করার পরে দেবতাগণ করেছিলেন, তারপরে করেছিলেন মেধস ঋষির মাধ্যমে সুরত রাজা সমাধি বৎস। সেই পূজায় একজন পুরোহিত ছিল বশিষ্ঠ, যাহার নাম আপনারা শ্রবণ করবেন ভক্ত গুণধাম। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী পার হলো, তবু মায়ের দেখা মিলল না। ওই রাত্রে মেধস ঋষিকে স্বপ্নে দেখা দিল কি, যে না, মহিষ বলি দিতে হবে। তাই নবমীতে হইল বলি। তবে বশিষ্ঠ সেখানে ঋষিগণের মধ্যে যিনি বিশিষ্ট, তিনি ছিলেন পুরোহিত। তাই বলি দেওয়া মহিষকে বেদ মন্ত্রে বাঁচাইয়ে তুলিল। একবার দুর্গা প্রীতে সবাই মিলে হরি হরি বলো। যদি কেউ বাঁচাতে পারে তাহলে তার জন্য বলির প্রথা ঠিক আছে, আর তা না হলে ছাগ মহিষ দিস না বলি দিত রিপুগুলি। বাইরের পাঁঠা কেটে বাবা মায়ের পূজা হয় না, দেহের মধ্যেই আছে 6 রিপু, 6টা পাঁঠা। তাদের বহির্মুখী স্বভাবকে যদি কেউ দিতে পারে বলি, সেই বলিতে এই ধরাতে হবে মহাবলী। তারই পূজার অঞ্জলি মাতা করিবে গ্রহণ, সত্য তথ্য তোমার কাছে করিলাম বর্ণন। তবে মায়ের পূজা বৃন্দাবনে রাধারানীও করেছিল, করে নাই বাবা? কাত্যায়নী মহামায়া মহাযোগী অধীশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম। কিন্তু সেই পূজা সাত্বিক ভাবে হয়েছিল। মায়ের পূজা 3 প্রকার, তামসিক, রাজসিক আর সাত্বিক। তবে তামসিক আর রাজসিক মতে যারা পূজা করে তাদের দ্বারাই জগতের কল্যাণ হয় না। যদি সাত্বিক ভাবে কেউ পূজা করতে পারে, যেমন নিজের মঙ্গল হয়, মায়ের কৃপায় তার এই অন্ধকার ঘর আলোকিত হয়, আর সেই আলোতে জগৎ আলোকিত, মিথ্যা কথা নয়। তাহলে সেই সাত্বিক ভাবে পূজা দিতে গেলে পঞ্চমহাকারে পূজা হয়। এটা তামসিক রাজসিক মতে বলছে মদ লাগবে, মাংস লাগবে, মৎস্য লাগবে, মুদ্রা লাগবে আর মৈথুন লাগবে। তাহলে এই মদ বাজারের মদ না। সাত্বিক ভাবে পূজা দিতে গেলে মদের প্রয়োজন। কোন মদ? এই দেহের মধ্যে সহস্রার খাঁটি মদের ভাণ্ড। বুঝবেন একটু অন্তর দিয়ে আমার কথা নহে ভণ্ড।
সহস্রার হতে খণ্ড হয়ে মদ গো হতেছে খরণ, আলা জিহ্বা উল্টাইয়ে যদি কেহ করে আস্বাদন, তবে সেই জন মদ্য সাধক অন্তরে দেখুন ভেবে তারি পূজার অঞ্জলি মাতা গ্রহণ করিবে। সবাই কালী পুজো করে কিন্তু সবার মা খায় না। কাল নাই বাবা পাগলা মায়ের পূজা করে, পাশাপাশি কৃষ্ণ মূর্তিও আছে। তার একটা ঘটনা শুনুন। বাবা পাগলার মেয়ে বাবা পাগলাকে বলছে, বাবা, মানে ওই যারা শাড়ি ফেরি করে গ্রামে আসে, তাই শাড়ি ফেরি করতে আসছে, আর বাবা পাগলার মেয়ে দেখে বলছে, বাবা আমাকে একটা শাড়ি কিনে দাও। বাবা পাগলা বলছে, ফেরিওয়ালা, দেখো আমার এই মেয়ের যে শাড়িটা পছন্দ হয় তুমি ওকে দিয়ে দাও। তাই ঘাটের থেকে পন্দ মতো একটা শাড়ি দিয়েছে। বাবা পাগলা দাম মিটিয়ে দিয়েছে। মেয়েটা চিন্তা করছে মন্দিরে যাই, প্রণাম করি ঠাকুরকে, তারপরে ঘরে গিয়ে শাড়িটা পরে বাবাকে দেখাই। মেয়েদের প্রথম প্রথম শাড়ি পরায় বড় আনন্দ হয় কি বাবা? সব মেয়েরাই শাড়ি পরে সবাইকে দেখাতে ভালোবাসে। তাই ঘরে গিয়ে শাড়িটা পরে আসবে, আগে মন্দিরে প্রণাম করবে। তাই মায়ের সামনে শাড়ি রেখে যখন প্রণাম দানিল, উঠে যখন শাড়ি ধরে ঘরে ফিরতে গেল, ওই শাড়ির এক ধার বাবা পাগলার মেয়ে ধরেছে, ঘরে যাবে। এদিকে মৃন্ময়ী মা শ্রীময়ী রূপ করেছে গ্রহণ, শাড়ির এক ধার মা টানিয়া করেছে ধারণ। এখন বাবা পাগলার মেয়েও টানে আর মাও টানে। মা কালীও শাড়ি ধরিয়ে টানতিছে এক ধার। এখন মেয়েটা মা কালীর হাত থেকে আর শাড়িটাকে খসাতে পারছে না। তা মেয়েটা ডেকে বাবাকে বলছে, ও বাবা, দেখো আমার শাড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে কিছুতেই শাড়িটা দিচ্ছে না। বাবা পাগলা বলছে, মন্দিরের মধ্যে কে তোর শাড়িটা নেই? বলে তুমি এসেই না দেখো। ধীরে ধীরে বাবা পাগলা মন্দিরেতে গেল, দর্শন করে বাবা পাগলা চোখের জলে ভাসিল। হাসি মাখা বদলে মেয়েকে ডাক দিয়ে কয়, মায়ের বুঝি শাড়িটা ভালো লাগলো এই সময়। তাই মেয়েকে বলেছে, মা, এই মাকে শাড়িটা তুই দিয়ে দিবি, আবার ফেরি আলা এলে নতুন শাড়ি পাবি। বাবা, আমি তোরে নতুন শাড়ি কিনে দেব, মায়ের যদি শাড়িটা পছন্দ দিয়ে দে। সবার মা তো শাড়ি ধরিয়ে টানে না। রামপ্রসাদের মা খেয়েছে। অগ্রদ্বীপে যেদিন গোবিন্দ ঘোষের ছেলে গোরাচাঁদ, ছোট্ট 5 বৎসরের বালক, একদিন বাবা বাইরে মাধুকরী করতে গিয়েছে। সেদিন গোরাচাঁদকে বলেছে, গোরারে, আজকে বাবা তুই আমার গোপীনাথের ভোগ দিবি, আমার ফিরতে দেরি হবে। অন্তরে অন্তরে দেখুন সবাইকে। গোপীনাথের মা মানে গোরাচাঁদের মা রান্না করেছে, পরমান্ন রেঁধেছে। ভিক্ষান্নে জীবন চলে তো একতলা পরমান্ন গোবিন্দের জন্য তৈরি হয়, ওইটা গোবিন্দের ভোগে লাগায়, সেইটা এনে অতিথি সেবা করে, ভক্ত সেবা দেয়, আবার বাদ বাকি প্রসাদে নিজেদের জীবিকা চলে। কিন্তু পরমান্নের থালা নিয়ে আজ গোরাচাঁদ গোপীনাথের মন্দিরে ঢুকিল।
চোখের জলে গোরা চাঁদ দেখো কাঁদিতে লাগিল। গোরা চাঁদ তো মন্ত্রতন্ত্র জানে না, কিন্তু মাঝে মাঝে দেখে বাবা যখন গোপীনাথের ভোগ রাগ লাগায়, ধূপ প্রদীপ জ্বালায়, যা যা করে, ফুল বেল পাতা যেভাবে দেয় প্রসাদে, তুলসী পাতা সব সেইভাবে দিয়েছে। দিয়ে আজ গোরা চাঁদ সাষ্টাঙ্গে প্রণাম করে চোখের জলে বলছে, গোপীনাথ আমার পূজা হয়ে গেছে, এবার তুমি প্রসাদ গ্রহণ করো। কিন্তু পাথরের গোপীনাথ সে তো প্রসাদ গ্রহণ করে না। গোরা চাঁদ কাঁদতে কাঁদতে আকুল হয়ে আজ গোপীনাথকে বলছে, গোপীনাথ তুমি প্রসাদ গ্রহণ করো, সেবা করো প্রভু। তুমি যদি আজ এই প্রসাদ গ্রহণ না করো, নিত্য নিত্য আমার বাবা তোমার সেবা দেয়, আর তুমি সেই পূজার প্রসাদ গ্রহণ করো। আজ যদি তুমি অভিমান করে প্রসাদ গ্রহণ না করো, আমার বাবা এসে যখন শুনবে যে আমার পূজায় গোপীনাথ খুশি হয়নি, প্রসাদ গ্রহণ করেনি, ছোট্ট গোরা চাঁদ চিন্তা করছে হয়তো আমাকে মেরেই ফেলবে, আমি তো মরেই যাব ঠাকুর। তাই নিরুপায় হয়ে আজ মন্দিরের দরজা বন্ধ করায় আর কাঠে ধরে চোখের জলে গোরা চাঁদ ভাসিতে লাগিল। গোপীনাথের নিকটে এসে বলিতে লাগিল, যদি এই পরমান্ন গ্রহণ না করো গোপীনাথ, মনে আছে ভাবো আমি মরে যাবার আগে আমি তোমাকে মেরে দেব। এই আর কাঠের আঘাতে তোমার মস্তক চূর্ণ বিচূর্ণ করে আমি শান্তি লব। আজ তাই শুনে ভাবতে লাগলো স্বয়ং কেশব আর কাঠে ধরে মনের অনুরাগে যখন বাড়ি দিতে গেল, মূর্তিমন্ত হয়ে গোপীনাথ লাঠি ধরে নিল। আজ গোপীনাথ বলছে, গোরা রে আমাকে মারিস না ভাই, আয় আমি প্রসাদ গ্রহণ করব। যে আসন দিয়েছিল আজ গোপীনাথ সেই আসনে বসেছে। গোরা চাঁদকে বলেছে, ভাই আয়, আমি তো একা একা সেবা করতে পারবো না, ভক্তে খেলে হয় প্রসাদ, আমি খেলে হয় প্রসাদ। ভক্তে যখন খায়, ভক্তের ছোঁয়ায় প্রসাদ তখন মহাপ্রসাদ হয়। তুইও খাবি আর আমিও খাবো, মনে আছে ভাবো তোরা ধরে দিয়ে প্রসাদ আজ মহাপ্রসাদ করিব। আজ গোপীনাথ গোরার ধরে পরমান্ন দেয়, আর গোরা চাঁদ পরমান্ন ধরে গোপীনাথকে খাওয়ায়। আজ দুইজনে প্রসাদে সেবা করতে করতে গো পাথরের থালা যেন শূন্য হয়ে গেল। শূন্য থালা নিয়ে গোরা বাহিরে আসিল। তবে সেবা হয়ে গেলে গোপীনাথ গোরাকে বলল, গোরা রে
ও ভাই, তোরার আমার যে লীলা মন্দিরে ঘটিল, এই ঘটনা চিরতর এই গোপন রাখা ভালো। ভুল করে কোন পরিস্থিতিতে করে করি মানা, যেন কারো কাছে তুই বর্ণনা করবি না ঘটনা। যদি ভুল করে বলিস তবে অন্তরে দাগ ভেবে সঙ্গে সঙ্গে মুখে রক্ত উঠবে আর তোরই মরণ হবে। গোপীনাথ বলল, ঠিক আছে, আমি বলবো না। তাই শূন্য থালা নিয়ে যখন গোরাচাঁদ বাইরে এসেছে, গোরাচাঁদের মা বলছে, ওরে দুষ্ট ছেলে, সমস্ত প্রসাদ তুই একা একা সেবা করেছিস। প্রতিদিন তোর বাবা পুজো করে, সেই প্রসাদে আমরা ভক্ত সেবা দেই, বাদ বাকি প্রসাদে আমাদের জীবন জীবিকা নির্বাহ হয়। ওরে দুষ্ট ছেলে, চোখের জলে বলছে, আমার কথা না হয় না ভাবলি? তোর জন্মদাতা পিতা, তোর জগতের আরাধ্য দেবতা, তার কথাও ভাবলি না? তুই একা একা সব প্রসাদ খেয়ে ফেললি। গোরাচাঁদ বলছে, মা বিশ্বাস করো, আমি একা প্রসাদ খাইনি, আমি খেয়েছি। তবে গোপীনাথ আমাকে যতটুকু দিয়েছে আমি ততটুকু খেয়েছি। জানো, গোপীনাথ আমার মুখে দিয়েছে প্রসাদ, আমি গোপীনাথের মুখে প্রসাদ দিয়েছি। এমনি ভাবে আমি আর গোপীনাথ মিলে এই প্রসাদের থালা শূন্য করে দিয়েছি। কিন্তু গোরাচাঁদের মা বিশ্বাস করছে না, কারণ পাথরের বিগ্রহ সে তো খেতে পারে না। চিন্তা করেছে তার ছেলেই প্রসাদটা খেয়েছে। বাবা যখন এসেছে, মা বাবাকে বলেছে, তোমার ছেলের কাণ্ড কারখানা দেখো। বাবা বলছে, ওরে দুষ্ট, এমনি ভাবে কি স্বার্থপরের মতো প্রসাদ কেউ একা একা খায়? আমাদের কথা না ভাবলেই আমরা যে প্রতিদিন অতিথি সেবা করি, ভক্ত সেবা দেই, সেটুকু ভেবেও তো একটু প্রসাদ রাখলে পারতি। গোরাচাঁদ চিন্তা করছে, আমি কোন বিপদে পড়েছি, আমার কথা তো কেউ বিশ্বাস করছে না। বাবা যখন তাকে মারতে উদ্যত হয়েছে, গোরাচাঁদ বলেছে, বাবা বিশ্বাস করো, গোপীনাথ প্রসাদ সেবা করেছে, তবে তোমাদের সন্দেহ মিথ্যা নয়, আমিও সেবা করেছি। কতটুকু জানো? যতটুকু গোপীনাথ আমাকে দিয়েছে আমি ততটুকু সেবা করেছি। গোবিন্দ ঘোষ পূজা করেছে, কোনদিন সাক্ষাতে গোপীনাথ খায়নি, তাই বিশ্বাস হচ্ছে না। মনের ভক্তিতে অনুমানে সেবা দিয়েছে, কিন্তু গোরাচাঁদের মতো বাস্তবে বর্তমানে স্বয়ং মূর্তিমন্ত হয়ে কখনো প্রসাদ গ্রহণ করেনি। বাবা যখন মারতে উদ্যত হয়েছে, বলছে, বাবা বিশ্বাস করছো না? গোরাচাঁদ চিন্তা করছে, গোপীনাথ আমাকে বলেছিল আমি যেন কাউকে সেইভাবে না বলি, তাহলে আমার মৃত্যু হবে। হোক, পিতা মাতার কাছে অবিশ্বাসী হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াও তো অধিক ভালো। তাই বলছে, বাবা বিশ্বাস করো, গোপীনাথ প্রসাদ সেবা করেছে। বলছে, তোর সাক্ষী আছে? বলছে, হ্যাঁ আছে। কে? কেন? তোমার গোপীনাথ যে আমার সামনে সেবা করেছে, যে নিজের হাতে আমাকে সেবা করিয়েছে, সেই সাক্ষী দেবে। গোবিন্দ ঘোষ বলছে, চল তো মন্দিরের মধ্যে, মিথ্যা কথা বলার আর জায়গা পাচ্ছিস না। বলছে, চলো বাবা। আজ মন্দিরে গিয়ে
গোরাচাঁদ বলছে, গোপীনাথ, আমি বড় অসহায় হয়ে পড়েছি, আমাকে কেউ বিশ্বাস করছে না। তুমি যে প্রসাদে গ্রহণ করেছ প্রভু, আমার কথা নাও, স্বীকার করে আমার বাবার মনে বিশ্বাস যোগান দাও। কিন্তু যে বিশ্বাস করে না, পাথরের গোপীনাথ সত্যি সত্যি কর্ম করতে পারে, তার কাছে ভগবান কি করে সহজেই দেখা দেবে। তাই নিরুপায় হয়ে আবার গোরাচাঁদ আর কাঠ ধরেছে, চোখের জলে ভাসতে ভাসতে বলেছে, গোপীনাথ, আমাকে এত বড় অবিশ্বাসী সাজিয়ে তুমি চুপ করে থেকো না, বলো বলো, তুমি নিজে প্রসাদ সেবা করেছো। আজ অনুরাগে ভক্তের ভক্তিতে গোপীনাথ পুনঃ মূর্তিমন্ত হলো। গোবিন্দ ঘোষের কাছে সকল কথা প্রকাশ এলো, কিন্তু প্রকাশ করা হয়ে গেলে গো, শোনেন জ্ঞানী দল, গোরাচাঁদের মুখে রক্ত উঠে গোরা মারা গেল। যে কথা প্রকাশ করা হয়ে গেছে, তাই গোরাচাঁদের মুখে রক্ত উঠে গোরাচাঁদ মারা গেছে। গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলছে, প্রভু, আমার একটি মাত্র কুলপ্রদীপ ছিল, আজ গোবিন্দ ঘোষ দেখলো গোরা যখন ঢলে পড়েছে, তার অঙ্গ থেকে একটা জ্যোতি যেন গোপীনাথের সঙ্গে গিয়ে ভক্ত ভগবান অভেদ মিলন হলো। একেবারে দ্বিধা দ্বন্দ্ব ভুলিয়া সবাই হরি 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 বল, হরি বল। আজ গোরাচাঁদ মারা গেছে, তাই গোবিন্দ ঘোষ বলছে, আমার কুলপ্রদীপ চলে গেল। পুত্রার্থে ক্রিয়তে ভাজ্যা, পুত্র পিণ্ড দত ক্রিয়া। কারণ সৎপুত্র পিণ্ড দান করলে তার দ্বারায় তার 7 পুরুষ উদ্ধার হতে পারে, কিন্তু আমার জন্য তো কাউকেই রাখলে না প্রভু। আমি মারা গেলে কে ধরা বাঁধবে, কে আমার শেষকৃত্য করিবে? আজ তাই শুনিয়া গোপীনাথ ডেকে বলেছে, তবে ওরে গোরাচাঁদ মারা গেছে বাবা, বলি তোমার কাছাকাছি তোমার কার্য সাধিতে দেখো আমি বেঁচে আছি। কথা দিলাম গো পিতা, তোমার এই দেহ লীলা সাঙ্গ যেদিন হবে, আমি নিজের গলায় ধরা বাঁধবো, মিথ্যা নাহি রবে। তাই গোবিন্দ ঘোষ মারা গেলে গোপীনাথ পাথরের মূর্তি ধরা বেঁধেছিল। একবার বদন ভরে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বলে। ভক্তির কাছে সবাই বাধা থাকে। আচ্ছা বাবা, যেভাবে প্রশ্ন করেছিল আমি তার কিঞ্চিত সমাধান দিলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ আপনারা রাজহংস শ্রোতা। আমার জলে দুধে মিশ্রিত বক্তৃতা, আমার এই জল দুধ সংমিশ্রিত বক্তৃতা হতে রাজহাংসের স্বভাবে আপনারা ক্ষীরের অংশটা আস্বাদন করে সবাই আনন্দ লাভ করবেন। এবার আপনাদের কাছে একটা মনের কথা বলি। আজ সত্যি সত্যি এই ক্লাব যুব শক্তির পক্ষে দুর্গাপূজা কমিটির ছেলেরা
মাথার ঘাম পায়ে ফেলে মানুষের কাজ করে